নমস্কার বন্ধুরা, আজকে আমার কাছে একটা কোয়ারি এসছে থ্রু ফেসবুকের তরফ থেকে। তো ওখানে আমি কিভাবে প্রেডিকশন করেছি আর প্রেডিকশন অ্যাকুরেসি কতটা সেটা আমি পুরো ক্লিয়ারলি দেখাবো, ঠিক আছে? তো এই মানে একটা দিদি ভাই, ইনি এখানে থাকে না, উনি সম্ভবত বাংলাদেশের কোথায় থাকে জানা নেই। তো উনি খুব প্রবলেমে পড়ে আমাকে বলছিল। তো এনার যে টাইমটা আমরা দেখছি, টাইমটা এনার অ্যাকুরেট নেই, ঠিক আছে? উনি নিজেই কনফিউজ আছে কিছুটা সামথিং। তো সেটা আমরা এখন দেখব। ওকে, এই হচ্ছে তার কোয়ারি রিপোর্ট। এই যে ফেসবুকে উনি পোস্ট করেছিলেন, পোস্ট করার পরে এখানে লিখেছে 10:27। এনার কোশ্চেন হচ্ছে বিয়ে কি হবে নাকি সে আশা বাদ দেওয়াই ভালো, ঠিক আছে? অর্থাৎ তার বিবাহ বেসিক্যালি, ঠিক আছে? তারপর উনি মনে হচ্ছে কিছুটা জানেন, ওর জন্যে উনি কন্যা লগ্নে সপ্তম ঘরে বকরি শনি যে অনেক কিছু লিখেছে, কেতু মীন রাশিতে, এগুলো লিখেছেন। এবার আমি এনাকে একটা রিপ্লাই দিয়েছিলাম ফেসবুকে, কারণ এনার পুরো চার্টটা আমি দেখিনি তখন, ঠিক আছে? তারপর উনি ইনবক্স করেছে, ইনবক্স করার পরে উনি রিকোয়েস্ট পাঠিয়েছে। এই ছিল তার কোয়ারি। তো এবার উনি যেমন নর্মালি বলেন তেমন বলেছে। এখানে 30 দিয়েছে, ঠিক আছে? আগেটাতে 27 ছিল, ঠিক আছে? এবার এনাকে আমি যখন কোয়ারিটা শুরু করি তখন ওনাকে প্রথমে বললাম, আপনি কি খুব অস্থির মনের? আপনার 9.5 থেকে 10 বছর বয়সে কোনো বড় নোটিস করার মতো শরীর খারাপ হয়েছিল? তারপরে ইনি বলেছে যে আমার একটু এনজাইটি আছে, কোনো কিছুতে সুস্থির থাকতে পারি না, ঠিক আছে? মানসিক শান্তি পাই না। ওকে, অ্যাকুরেসি আমরা পেলাম, কনফার্মেশন পেলাম। তারপরে যে ওনার শরীর খারাপ বলছিল, জন্ডিস হয়েছিল, হাসপাতালে অ্যাডমিট হতে হয়েছিল লাইফে ওই একবার। এটা একদম 100% অ্যাকুরেসি এসছে, ঠিক আছে? তারপরে এবার ওনার বিবাহযোগে আমরা কি বললাম যে বিবাহযোগ আছে, তবে বাধা আসে এবং বিবাহযোগ বারবার কেটে যাচ্ছে, ঠিক আছে? মানে বিবাহ যোগাযোগ হচ্ছে, যোগাযোগ হয়ে আর কিছু এগোচ্ছে না, ঠিক আছে? তা ব্যক্তির কনফার্মেশন কি এসছে, দেখতে আসে আর কিছু জানায় না, কথা এগোয় না, আমাকে পছন্দ করে না। একজনের সাথে কথা এগিয়েছিল, তারা পারিবারিক অবস্থা জানানোর পর আবার নানা রকম তুচ্ছতাচ্ছিল্য করে, ইনসাল্ট করে আর কি। বিষয়টা ওখানে কেটে যায়, এনার বিবাহের কথা এগোচ্ছেই না, ঠিক আছে? তারপরে এবার উনি চাকরি বাকরির কথা বলছে, ঠিক আছে? তো সেগুলো আমরা পরে। এনাকে আমি কিছু খুবই সস্তা প্রতিকার দিয়েছি। এই প্রতিকারের কারণও আমি আমার যে স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো স্টুডেন্টদেরকে বলেছি, এবং পারিশ্রমিক হিসেবে প্রত্যেকের পারিশ্রমিক এটা ধার্য থাকে। তো তার জন্য আমি বলেছিলাম, ঠিক আছে, এখন আপনার বিবাহের পরে আপনি 5 জন বৈষ্ণব বা ব্রাহ্মণকে ভোজন করাবেন, ঠিক আছে? সেটা তার মর্জি, কী করবেন না করবেন। তারপরে ওনাকে বললাম, অ্যাসিডিটি বা হজমের সমস্যায় ভুগছেন বা ডান চোখের সমস্যা আছে ওনার? বললো চশমা পরি, দুটোতেই চোখের প্রবলেম আছে। তো এনার চোখে প্রবলেম আছে। বলছে অ্যাসিডিটি সমস্যা নেই, তবে মানে কখনোই ছিল না, সরি, অ্যাসিডিটির সমস্যা কখনোই ছিল না। এরপরে দেখুন কী বলছে, এখনও পর্যন্ত 2বার হঠাৎ করে অ্যাসিডিটি হয়েছিল যে হসপিটালে যেতে হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, হসপিটালিটি নোটিশ এসছে তার, বা হসপিটাল যোগ ছিল বলে আমি ব্যাপারটা নোটিস করেছি, ঠিক আছে? তারপরে ওনাকে কিছু এবার রেমেডি পার্টের দিকে বলছিলাম, রেমেডি পার্ট হতে 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 ঠিক আছে, এই পর্যন্ত। এবার আমরা যাব এনার জন্মছকে। এটা হচ্ছে এনার জন্মছক। জন্মছকের বর্তমান অবস্থা আমরা দেখছি যে ইনি সপ্তম ঘর, সপ্তম ঘরের অবস্থা খুবই খারাপ, যেখানে কেতু এবং শনি এক ঘরে অবস্থায় আছে, সংযুক্ত অবস্থা জুতিতে আছে, যার কারণে না প্রবলেম হচ্ছে। সপ্তমভাবে কেতু যে জায়গা অবস্থান করে সেই জায়গা রেজাল্ট খারাপ করে। মীন রাশিতে থাকার কারণে কিছুটা কেতু পজিটিভ আছে, কারণ গুরুর শিষ্য। তারপরে শনিদেব আছে, শনিদেব অবশ্যই লেট করাবে। এনার দশা যদি আমরা দেখতে যাই, দশাতে এখন বর্তমানে চলছে বুধের দশা, আর অন্তর্দশা চলছে হচ্ছে কেতুর।
এই কেতুর অন্তর্দশা চলছে 2027 মার্চ পর্যন্ত। তো ব্যক্তির 2027 মার্চের পরে বিবাহ যোগাযোগ সম্ভাবনা আছে, তবে এনার শারীরিক বিবাহিত জীবন ততটা সুখের আমি দেখতে পাচ্ছি না। তবে বিবাহযোগ অবশ্যই আছে এনার। এনাকে আমি পার্সোনালি আরও কিছু টোটকা দিয়ে দেবো দিদিভাইকে, রেমেডি যেগুলো ওনার প্রয়োজন সেগুলো ওনার আশা করি ভগবানের আশীর্বাদে ওনাকে ভালো করবে এবং সুস্থ করবে। আপনাদের কারো যদি এরকম কোয়ারি থাকে, আমি নাম প্রকাশ করব না, বা আপনাদের যদি কোনো ইস্যু থাকে আপনারা আলোচনা করতে পারেন, ঠিক আছে? আশা করি আপনাদের প্রবলেম চেষ্টা করব সলভ করার ভগবানের ইচ্ছায়। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।